গুড মর্নিং, সুপ্রভাত। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমি আজকে বানাবো শিম ভাজা। আমি গোটা গোটা শিম নিয়ে নিয়েছি। শিমটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নেব। এই পাশ আর এই পাশটা আর শিটটা ভালো করে কেটে নেব। শিমগুলো আমি এরমভাবে কেটে নিয়েছি, এরম গোটা গোটাই থাকবে। দুই পাশ কেটে শিটটা কেটে নিয়েছি। আমি এই শিমগুলোও তো খুব শক্ত হয়, তো মজতে সময় লাগে। আমি একটু ভাপিয়ে নেব। তো আমি জল গরম বসিয়ে দিয়েছি, একটু শিমগুলো আমি ভাপিয়ে নেব। মিনিট দুয়েক ভাপিয়ে নেব। শিমটা আমি ভাপিয়ে নিয়েছি, আমি শিমগুলো তুলে নেব। শিমগুলো আমি তুলে নেব। ভাপানোর পর এরকম হয়ে যাবে। খুব হালকা মিনিট দুয়েক আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা করে নেব। আমি শিম ভাজার জন্য মশলাটা রেডি করে নেব। আমি এখানে কালো সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, 4-5টা রসুনের কোয়া নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। বড় কোয়া হলে 3টে দিলেই হবে। তো আমি এটা রেডি করে নেব। মিক্সিং জারে 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, 1 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর রসুনগুলো দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। কড়াইয়ে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি 4 চামচ মতন। তো আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। আমি তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে শিমগুলো দিয়ে দেব। ভালো করে আমি শিমগুলো ভাজবো। শিমগুলো আমি ভেজে নেব। শিমগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এরকমভাবে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এবার আমি শিমগুলো তুলে নেব। শিমগুলো আমি তুলে নিয়েছি সব। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। আমি শিম ভাজার তেলের মধ্যেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা আপনারা নিজের পরিমাণ মতন দেবেন। আর 1/2 চামচ হলুদ, আর একটু চিনি স্বাদের জন্য। চিনিটা দিতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। তো মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আমি এবার শিমগুলো দিয়ে দেব। শিমগুলো দিয়ে ভালো করে আমি মশলার সাথে ভেজে নেব। রান্নাটা একদম শুকনো শুকনো হবে, ভাজা ভাজা টাইপেরই হবে। তো আমি গ্যাসটা একদম সিম করে শিমগুলোকে ভেজে নেব। রান্নাটা খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে হবে, কিন্তু অসাধারণ খেতে লাগবে। শিমটা আমাদের একদম কমিয়ে কমিয়ে ভেজেছি, আমাদের একদম ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে।
আমি এবার গ্যাসটা অফ করে দেবো। শিম ভাজাটা আমাদের একদম রেডি। দেখুন প্রত্যেকটা শিম গোটা গোটা আছে, কিন্তু সবেতে মশলা ঢুকেছে। তো আপনারা এরকমভাবে মশলা দিয়ে শিমটাকে ভেজে একবার গরম ভাতে খেয়ে দেখুন কেমন লাগবে। আপনারা খেলেই বুঝতে পারবেন কেমন লাগবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত টেস্টি, এত টেস্টি। তো একবার বানান, বানিয়ে খান। এই অসাধারণ রেসিপিটা খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন।